হ্যালো, গুড মর্নিং সবাইকে। ম্যাডামের এখনও গুড মর্নিং হয়নি, কারণ ম্যাডাম সকালবেলা উঠে তারপরে আবার ঘুমিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, কিন্তু ও এখন ঘুমাচ্ছে। ওর সঙ্গে আমি সকালবেলাই উঠেছিলাম, উঠে আবার ওকে ফিট করিয়ে তারপরে ওর সঙ্গে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ও রাত্রিবেলা অনেকটা টাইম জেগে থাকে, তো তাই সকালবেলাটা অনেকক্ষণ ঘুমায়। ও ওদিকে ঘুমাতে থাকুক, এবার এদিকে আমি কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি। এই যে এদিকে সবজি তো কাটা হয়ে গেছে, আর এদিকে বোতলগুলোও মা ফুটিয়ে রেখে দিয়েছে, আর এদিকে আলু আর বেগুন কেটেছে। আজকে এনেছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের দুরকম রেসিপি হবে, তাই দুটো কড়াইতে বাবা মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আজকে রান্নাটা বাবাই করছে, বেশিরভাগ সময় বাবাই রান্না করে, কারণ আজকে মনসা পুজো, মা ওদিকে পুজো দিচ্ছে। এই যে আমাদের বাড়িতে এমনি মাই পুজো দিয়ে দিচ্ছে, ঠাকুরমশাই আসবে না, পাশের বাড়িতে ঠাকুরমশাই এসে পুজো করবে, ওখানে মা গিয়ে পুজো দিয়ে আসবে। এইখানে দেখো পিঙ্ক কালারের জবাগুলো, এগুলো কিন্তু আমাদের গাছেরই জবা ফুল। এরকম পিঙ্ক কালারের জবা ফুল তোমাদের কার কার বাড়িতে রয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। মা ওদিকে পুজো করুক, আমি এদিকে ঘরটা মুছে নিই। ও ওদিকে এখনও ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি আমার হাতের কাজটা শেষ করে নিই। এই যে ম্যাডামের ঘুম একটু একটু ভেঙে গেছে। ও পুরোপুরি ঘুমটা ভাঙেনি, কারণ পুরোপুরি ঘুমটা ভাঙলে ও কাঁদতো। পুরোপুরি ঘুম ভাঙেনি, একটু একটু উঠেছে আর একটু একটু তাকিয়ে দেখছে। ও যতক্ষণ এরকম করুক ততক্ষণে আমি ওই ঘরে গিয়ে দেখে আসি রান্নাটা কী কী হচ্ছে। তো এখানে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ হচ্ছে, আর এইদিকে মাছের চচ্চড়া হচ্ছে সব রকম সবজি দিয়ে। এই রেসিপিটা আমি কোনোদিন খাইনি, আমার বিয়ের পর এখানে এসেই আমি দেখেছি ওদেরকে খেতে। তো মা যাচ্ছে ওখানে পাশের বাড়িতে পুজো, বললাম না, তো ওখানে পুজো দিতে যাচ্ছে। ওদের বাড়িতে মনসা পুজো হয়, তো ওখানেই যাচ্ছে পুজোটা দিয়ে আসতে। আর বাবা এদিকে ফুলকদমে রান্না চালিয়ে যাচ্ছে। তো আমিও এদিকে স্নানটা সেরে নিলাম, আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেঘের অবস্থা দেখো, এক্ষুনি কড়া রোদ ছিল, আবার টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ওদিকে রান্নাও কমপ্লিট, আর রাহুলের খাবারটা আজকে আমি বেড়ে দিচ্ছি। বাবা আর রাহুল যেহেতু একই অফিসে চাকরি করে, তো বাবাই ওর টিফিনটা নিয়ে চলে যায়। মাই রোজ বেড়ে দেয়, আমি আজকে বেড়ে দিলাম, কারণ মা তো ওদের বাড়িতে পুজো করতে গেছে ওই জন্য। আর এইদিকে ম্যাডামের এবার পুরোপুরি ঘুম ভেঙেছে। গুড মর্নিং ম্যাডাম। ও মা, কি হাসি আমার সোনু মা। তো আমি ওর মুখটা একটু জলে ভিজিয়ে নিয়ে মুখটা একটু মুছিয়ে দিলাম, কারণ এরকম করে মুছিয়ে দিলে ওরও একটু ফ্রেশ লাগবে। তো এবার আমি ওর জিভটা পরিষ্কার করে দেবো, এই যে এইটা দিয়ে, কালকে তো দেখালাম তোমাদের। এইটা 3 ফোঁটা দিয়ে পাতলা কাপড়ে নিয়ে জিভের মধ্যে ডলে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এখন তো মধু দিয়ে জিভ পরিষ্কার করতেও বারণ করে, আর হালকা উষ্ণ গরম জল দিয়েও পরিষ্কার করলে করা যায়, কিন্তু ডক্টর এটা বললো সপ্তাহে 2 দিন এটা ইউজ করতে। দেখি দাও, জিভটা দেখাও, জিভটা দেখাও, জিভটা দেখি, জিভটা দেখি পরিষ্কার হলো কিনা, দেখি 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 দেখি। তো ওদিকে জিভ পরিষ্কার করা হয়েছে, আমি এখানে ওকে তেলটা মাখিয়ে দিই, মা ওকে স্নান করিয়ে দেবে। তো এদিকে আমি ওর কাজলের টিপটা তুলছিলাম, তুলতেই দিচ্ছে না, কান্নাকাটি করে একাকার করছে, কোনো রকমে তুললাম। আর ওর কান্না শুনে এদিকে ওর ঠাম্মিও চলে এসছে। তিলমাকু করেছো? নানু করবে, নানু? বাবা, কি হাসি! নানু করবে, নানু করবে তো। খেলো 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 খেলো। তো এরপর মা ওকে স্নানটা করিয়ে দিল। আজকে ওর মুডটা ভালো ছিল না, আজকে কান্নাকাটি করছিল। তো ওইদিকে ওকে স্নান করাক, আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই। এই যে ম্যাডামের স্নান হয়ে গেছে, আমি এখানে জামাটা পরিয়ে দিলাম ওকে, তারপর ওকে টিপটা পরিয়ে দিলাম, যেটা সব থেকে কঠিনতম কাজ। শোনো মা, টিপটা পরে নাও, মাথাটা নাড়িও না। বাহ, সুন্দর করে টিপটা পরে নিয়েছে। ওইদিকে খেলা করুক, ততক্ষণ আমি ওর খাবারটা বানিয়ে নিই। শোনো মা, তুমি একটু খেলা করো তো, একটু খেলু করো, আমি তোমার খাবারটা বানিয়ে নিই, খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? এই যে আমি এখানে ব্রেস্ট মিল্ক পাম্প করে রেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তো সেটাই গরম করে ওকে খাইয়ে দিলাম। এই যে দেখো, খেতে খেতেই ওর ঘুম পেয়ে গেছে। তো ওকে বার্পিংটা করিয়ে দিলাম, বার্পিংটা করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই যে ঢেকুর ও কিছুতেই তুলবে না, ওকে ঢেকুর তুলাতে ওর ঘুম ভেঙে যাচ্ছে, ও তবু ঢেকুর তুলবে না। তো অনেক নাড়ানো চাড়ানোর পর ঢেকুর তুলেছে, কিন্তু এদিকে ওর ঘুমটাও ভেঙে গেছে। ওকে আবার কোলে নিয়ে বসে এরকম নাড়ালে হবে না, ওকে নিয়ে হাঁটতে হবে, না নিয়ে হাঁটলে ও ঘুমাবে না। তো ওকে এখানে নিয়ে হেঁটে হেঁটে আমি ঘুম পাড়াই। ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি খাবো, আজকে অনেক বেলা হয়ে গেছে। এই যে ফাইনালি এখানে ঘুমিয়েছে, একটু একটু জেগে জেগে আছে, তবে আরেকটু নাড়ালে পুরোপুরি ঘুমিয়ে পড়বে।
এই যে ওকে এখানে শুয়ে দিয়েছি, আর ঘড়ির কাঁটায় দেখো প্রায় 1:45 বাজে, আজকে অনেক বেলা হয়ে গেছে। তো এদিকে আমি খাবারও নিয়ে নিয়েছি। ইলিশ মাছ হয়েছে আজকে, অনেকক্ষণ টাইম লাগবে খেতে, ওই জন্য তখন আমি খাইনি। এই মাছটা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খাওয়াটা জাস্ট কমপ্লিট হয়েছে, এদিকে ম্যাডামের ঘুম ভেঙে গেছে, দেখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। ওইদিকে আমার কয়েকটা জিনিস রয়েছে ভাজ করার, আমি ওইদিকে ভাজটা করে নিই, তারপরে ওকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। ওদিকে ওগুলো ভাজ করাও হয়ে গেছে, আমি ওষুধগুলো খেয়ে নিলাম, আর তারপরে ম্যাডামকে ঘুম পাড়াবো। তো এদিকে আমার সব কাজই হয়ে গেছে, ঘরও গোছানো কমপ্লিট, এবার ম্যাডামকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা।